কৃষ্ণ বন্ধুরা, দোল পূর্ণিমা তিথিতে ভুলেও মুখে তুলবেন না এই 5টি খাবার, অথবা কঠোর রোগ জ্বালা যন্ত্রণায় ভুগবেন। সৌভাগ্য লক্ষ্মী হবেন গৃহছাড়া, উপার্জনের অর্ধেকের বেশি টাকা ডাক্তার ও চিকিৎসার পিছনে চলে যাবে। তাই বন্ধুরা সাবধান হন। নমস্কার বন্ধুরা, প্রাচীন জ্ঞান টিপসে সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। বন্ধুরা, আমি আশা করছি আপনারা সব ঈশ্বর বা ভগবানকে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আর হাতে গোনা কয়েকদিন বাকি, আর সামনেই আসতে চলেছে দোল পূর্ণিমা। বছরের 11টি পূর্ণিমা থেকেও আর দোল পূর্ণিমার মাহাত্ম্য এবং গুরুত্ব অনেকটাই বেশি। আর এই বিশেষ তিথিতে প্রায় প্রত্যেক বাড়িতেই ইষ্ট দেবতার পুজো অর্চনা করা হয়। আর যাদের বাড়িতে রাধা কৃষ্ণ আছেন, আর তাদের বাড়িতে রাধা কৃষ্ণের দোলযাত্রার অনুষ্ঠান করা হয়। আর প্রত্যেক বাড়িতেই মা লক্ষ্মীর পূজা করা হয়। অনেক বাড়িতে ভগবান শ্রী সত্যনারায়ণের পূজা করা হয়। তাই এই দিনটি পূজা অর্চনার মধ্যে দিয়েই কাটানো হয়। এবং দোল পূর্ণিমা তিথিতে আমরা প্রত্যেকেই রং মাখি। আর দোল হচ্ছে রঙের এবং আনন্দের একটি উৎসব। তবে উৎসবে মাতোহারা হয়ে আমরা ভুলে না যাই, দোল পূর্ণিমা একটি পূর্ণিমা তিথি এবং এই তিথিতে খাদ্য খাবার গ্রহণ করার কিছু বিধিনিষেধ আছে এবং কিছু নিয়ম বিধি আছে, সনাতন ধর্মে উল্লেখ করা রয়েছে এবং সেগুলি সবার মেনে চলা উচিত। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব, আর দোল পূর্ণিমা তিথিতে আপনি যতই আনন্দ করুন না কেন সেটা ঠিক আছে, কিন্তু ভুল করেও মুখে তুলবেন না এই 5টি খাবার। আর এর ফলে সামনেই আসতে চলেছে নতুন বৎসর, অনেক রোগ জ্বালা যন্ত্রণা কিন্তু নিয়ে আসবে নতুন বৎসরে। তাই বন্ধুরা, দোল পূর্ণিমার দিন সাবধান থাকুন আর আনন্দে মাতোহার সঙ্গে সঙ্গে খাদ্য খাবারের বিধি নির্দেশগুলো মেনে চলুন। বন্ধুদেরকে অনুরোধ করব, আর ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। আর ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করবেন, আর কমেন্টে মনের ভক্তি শ্রদ্ধা রেখে জয় মা লক্ষ্মী লিখে কমেন্ট অবশ্যই করবেন। আর ভিডিওটি যতটা পারবেন বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন, যাতে তারাও এই বিষয়ে জেনে তারাও উপকৃত হন। আর দোল পূর্ণিমা বেশি দেরি নয়, কাছে আসতে চলেছে দোল পূর্ণিমা। আর এই দোল উৎসবের দিন কিছু খাবারের আয়োজন থাকে, উৎসব থাকে এবং কি অনেক বাড়িতে অনুষ্ঠানও হয়, কিন্তু খাদ্য খাবারের বিধি নিষেধগুলো কিন্তু অবশ্যই মেনে চলবেন। বন্ধুরা, দোলযাত্রা পড়েছে বাংলার 11ই চৈত্র 1430, ইংরাজির 25শে মার্চ 2024 সোমবার। আর পূর্ণিমা লাগছে রবিবার সকাল 9:43 থেকে এবং পূর্ণিমা থাকবে সোমবার সকাল 11:48 পর্যন্ত। যদিও রোববার দিন পূর্ণিমা তিথি পড়ছে, তবুও উদয় তিথিকে মান্যতা দিয়ে আর সোমবার দিনই দোল পূর্ণিমা পালন করা হবে। তবে যারা পূর্ণিমার নিশি পালন করতে চান আর তারা রোববার পালন করবেন, কিন্তু পূর্ণিমার ব্রত উপবাস পালন করা হবে সোমবার দিন। এবং পূর্ণিমা তিথির যে বিশেষ পূজা অর্চনা আপনারা বাড়িতে করবেন, সেটিও আপনারা করবেন সোমবার দিন। আর খাদ্য খাবারের বিধি নিষেধগুলো দুদিন ধরেই পালন করার চেষ্টা করবেন, কারণ পূর্ণিমা দুদিন ধরে পড়ছে। অন্তত পক্ষে সোমবার দিন অবশ্যই কিন্তু পালন করার চেষ্টা করবেন। আর বর্তমানে মানুষের শারীরিক সমস্যাগুলির মধ্যে আর অন্যতম হলো পেটের রোগ। আমরা রোজ ওই গতিময় জীবনের সঙ্গে তাল মেলাতে গিয়ে নিয়মিত স্বাস্থ্যের মধ্যে ক্ষতিকারক খাদ্য গ্রহণ করি, আর তার ফলেই পেটের সমস্যা প্রায়শই জেরবার হয়ে ছুটতে হয় ডাক্তারের কাছে। আর আমরা যদি প্রাচীন শাস্ত্র মতে নিয়ম বিধি মেনে খাদ্য গ্রহণ করি, তাহলে আমরা খুব সহজেই এই রোগের থেকে আমরা রক্ষা পেতে পারি। আর শাস্ত্র মতে ভোজনের নির্দিষ্ট কিছু কথা আছে, যেমন হাত পা মুখ ধুয়ে পরিষ্কার জায়গায় বসে এবং প্রসন্ন চিত্তে আহার গ্রহণ করতে হয়। সর্বদাই পূর্ব ও পশ্চিম দিকে মুখ করে আহার করতে হয়। আর পূর্ত বর্তমান থাকলে উত্তরমুখী হয়ে এবং পিতা বর্তমান থাকলে দক্ষিণমুখী হয়ে ভোজন করা উচিত নয়। আর তিথি হিসেবেও খাদ্য খাবারের বিধিনিষেধ আছে, যেমন প্রতিপদ তিথিতে চাল কুমড়ো খেতে নেই, এতে অর্থহানি হয়। আর তৃতীয়াতে পটল খেতে নেই, আর চতুর্থীতে মূলো খেতে নেই। আর শাস্ত্র মতে অতিরিক্ত ভোজন সর্বদাই নিষিদ্ধ, তাই পেটে সামান্য জায়গা রেখেই খাবার গ্রহণ করবেন। কখনো যানবাহনে, শ্মশানে, দেবালয়ে শুয়ে দাঁড়িয়ে বা চলতে চলতে খাবার গ্রহণ করা উচিত নয়। ভেজা কাপড়ে, ভেজা মাথায়, খুব সকালে ও সন্ধ্যায় ও জুতো পরে বা চর্ম আসন অর্থাৎ চামড়ার আসনে বসে আহার গ্রহণ করা উচিত নয়। আর খাবার পাত্রে একটু উচ্ছিষ্ট রেখেই পাত্র ত্যাগ করতে হয়। কিন্তু জল, ক্ষীর, দুধ, দই, মধু, ঘি, ছাতু ও শাক নিজেরটা নিজেকেই গ্রহণ করতে হয়, উচ্ছিষ্ট রাখতে নেই। আর শাস্ত্রেও এই নিয়মবিধিগুলো মেনে চললে আমাদের খুব বেশি ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন পড়ে না, আর শরীর সুস্থ, লাবণ্যময়, নিরোগ ও আকর্ষণীয় থাকে। আর খাদ্য খাবারের যে এই নিয়ম বিধিগুলো আছে, এগুলি প্রতিদিনই মানার চেষ্টা করুন।
বন্ধুরা এবার আমি আপনাদের বলে দেব বিশেষ করে দোল পূর্ণিমা তিথিতে কোন কোন 5টি খাবার আপনারা ভুলেও খাবেন না। আর প্রথম যে খাবারটি আপনারা ভুলেও মুখে দেবেন না এবং কাউকে দেবেন না সেটি হচ্ছে আমিষ জাতীয় খাবার। আর আমিষ জাতীয় খাবার যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন ইত্যাদি। বন্ধুরা পেঁয়াজ রসুনও কিন্তু আমিষ জাতীয় খাবারের মধ্যেই আসে, তাই সেটিকেও আমি বলে দিলাম আপনাদের। পূর্ণিমা তিথিতে এবং অমাবস্যা তিথিতে আমিষ জাতীয় খাবার কিন্তু একদমই বর্জনীয়। এই খাবারটি গ্রহণ করলে চরম বিপর্যয় নেমে আসে, তাই বন্ধুরা সাবধান হন। বিশেষ করে দোল পূর্ণিমা তিথিতে খাবেন না। আর এই দোল পূর্ণিমা তিথিটি বিশেষ করে একটি গুরুত্বপূর্ণ, তাই এই দিন বাড়িতে আপনি যে দেবতাকে মানেন সেই দেবতার পুজো করুন। যদি রাধাকৃষ্ণর বিগ্রহ থাকে রাধাকৃষ্ণের দোল যাত্রা করুন, কিন্তু ভুলেও আমিষ জাতীয় খাবার সেদিন বাড়িতে আনবেন না এবং কি আপনি নিজে রান্না করবেন না এবং বাড়ির প্রত্যেকেই মানা করবেন বাইরেও যেন আমিষ জাতীয় খাবার সেদিন গ্রহণ না করে, অর্থাৎ বাড়িতেও যেন না হয় আর বাইরেও যেন সেই সমস্ত খাবার গ্রহণ না করে। আর পূর্ণিমা তিথিতে অন্ততপক্ষে নিজের বাড়ির অন্ন গ্রহণ করার চেষ্টা করুন। আর যখন আমরা বাইরে খাবার খাই তখন তো আমরা বুঝতে পারি না আর সেই খাবারটি কিভাবে বানানো হয়েছে। আর যদি আমরা নিজের বাড়ির খাবারটাই খাই তাহলে আমরা সঠিকভাবে বুঝতে পারবো যে আমরা কোন খাবার গ্রহণ করেছি। বন্ধুরা এই খাদ্য খাবারের বিধিনিষেধটা কিন্তু প্রত্যেকেরই মানা উচিত, কারণ খাবার একটা এমন জিনিস এই খাবারকে আমরা আমাদের শরীরের মধ্যে গ্রহণ করি, তাই সেটি সঠিক এবং সম্পূর্ণভাবে গ্রহণ করা উচিত যাতে তার ফলে আমাদের শরীরে অসুখ রোগ ব্যাধি না আসে। বন্ধুরা দ্বিতীয় যে খাবারটি ভুলেও খাবেন না সেটি হচ্ছে পোড়া জাতীয় খাবার। আর পোড়া জাতীয় খাবার খেলে কিন্তু এর ফলে পরিবারে অন্তর্দ্বন্দ্ব বাঁধবে, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, মনোমালিন্য, কথা কাটাকাটি এগুলি বাড়বে যদি আপনারা পূর্ণিমা তিথিতে ভুল করেও পোড়া জাতীয় খাবার মুখে তোলেন। আর পোড়া জাতীয় খাবারের মধ্যে আর অনেকেই আছে নানা রকমের সবজি পুড়িয়ে খেতে পছন্দ করে, আর তার মধ্যে প্রথমেই আসে বেগুন। আর বেগুন অনেকেই পুড়িয়ে খেতে পছন্দ করে, তারপর রুটি অনেকেই খেতে পছন্দ করেন। তবে না বন্ধুরা, পূর্ণিমা তিথিতে রুটি খাবেন না এবং পোড়া জাতীয় খাবারও খাবেন না, বা কোনো সবজি পুড়িয়ে খাবেন না, কোনো মশলা পুড়িয়ে খাবেন না। আর পূর্ণিমা তিথিতে যারা ব্রত উপবাস করেন তারা কিন্তু পঞ্চ রবিশস্য খান না, অর্থাৎ ভাত বা রুটি জাতীয় জিনিস এই খাবার তারা কিন্তু খান না। তারা কিন্তু সেই দিন সাবু খেতে পারেন, তারপর শ্যামা চাল খেতে পারেন বা রাগি খেতে পারেন, তাছাড়া ফলাহার করতে পারেন, দুধ, দই, ফল, মিষ্টি ইত্যাদি খেতে পারেন। যারা পূর্ণিমা ব্রত উপবাস করেন তারা কিন্তু ভাত বা রুটি খাবেন না। এমনিতেই পূর্ণিমা তিথিতে পোড়া জাতীয় খাবার খাওয়া উচিত নয়, তাহলে ভাত রুটি এগুলি বর্জন করবেন যারা পূর্ণিমার ব্রত উপবাস করেন। বন্ধুরা এবার সবজির মধ্যে আপনাদের বলে দেব শিম খাবেন না। শিম খাবেন না কারণ এই বছর দোল পূর্ণিমা পড়েছে চৈত্র মাসে। চৈত্র মাসে শিম নিষিদ্ধ খাওয়া। আর শিম কেন খাওয়া যায় না? কারণ এই সময় শিমে নানা প্রকারের পোকামাকড় থাকে, আর যেটি আমাদের শরীরে গেলে আর সেটি আমাদের শরীরে নানা প্রকারের রোগ তৈরি করতে পারে এবং এই সময় শিম খেলে আপনার হজমের সমস্যাও হতে পারে। তাই বহু প্রাচীন যুগ থেকেই চৈত্র মাসে শিম খাওয়া নিষিদ্ধ আছে, তাই এই মাসে আপনারা শিম খাবেন না সবজির মধ্যে। যেহেতু দোল পূর্ণিমা একটি অত্যন্ত পূর্ণ তিথি, অত্যন্ত ভালো তিথি, এই দিন কিন্তু মুখে তেঁতো জাতীয় খাবার একদমই তুলবেন না। অর্থাৎ আপনারা উচ্ছে, করলা, নিমপাতা বা যে কোনো জিনিস যার স্বাদ তেঁতো সেই রকম জিনিস কিন্তু আপনারা দোল পূর্ণিমার দিন খাবেন না, বরঞ্চ এই দিন আপনারা মিষ্টি জাতীয় খাবার খাবেন এবং কি আপনার বাড়িতে কেউ আসলে তাকেও মুখ মিষ্টি করান এবং ঠাকুরের ভোগের জন্য সেদিন বিশেষ মিষ্টির ব্যবস্থা করুন। বন্ধুরা চতুর্থ যে সবজিটি আপনারা ভুল করেও খাবেন না আর সেটি হচ্ছে সজনে ডাঁটা। হ্যাঁ, পূর্ণিমা তিথিতে সজনে ডাঁটা খেলে বাড়িতে অর্থহানি ঘটে, তাই সজনে ডাঁটা এই দিন কোনো সবজিতে দেবেন না এবং সজনে ডাঁটা এই দিন খাবেন না। যদিও এই সময় সজনে ডাঁটা সিজন, অর্থাৎ এই সময় এটা মৌসুমের জিনিস, তা হলেও পূর্ণিমা তিথিতে সজনে ডাঁটা চেবানো অত্যন্ত খারাপ, তাই ভুল করেও সজনে ডাঁটা কিন্তু দোল পূর্ণিমার দিন খাবেন না। বন্ধুরা সর্বশেষ যে বিষয়টি হলো আর যে খাবারটি খাবেন না আপনারা সেটি হচ্ছে মাদক জাতীয় দ্রব্য। আর সেদিন আপনার ঘরে কোনোভাবেই কিন্তু খাবেন না। বন্ধুরা পূর্ণিমা তিথিতে কিন্তু মা লক্ষ্মী গৃহে আগমন ঘটে, তাই এই দিন বাড়িতে মাদক জাতীয় দ্রব্য, অ্যালকোহল জাতীয় কোনো জিনিস আপনার ঘরে ভুল করেও আনবেন না বা খাবেন না এবং কি বাইরেও গিয়ে খাবেন না। যদি আপনি এই দিন এরকম কোনো খাবার গ্রহণ করে থাকেন তাহলে কিন্তু নতুন বছর, আর এটা চৈত্র মাস চলছে আর সামনেই আসতে চলেছে নতুন বছর, আর নতুন বছরে কিন্তু নানা প্রকার রোগ জ্বালা যন্ত্রণায় ভুগবেন। তাই পূর্ণিমা তিথিতে ভুল করেও এমন কোনো জিনিস খাবেন না আর যেটা আপনি নেশার জন্য গ্রহণ করেন, এরকম কোনো খাবার খাবেন না। বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, তাহলে ভিডিওতে একটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন।
কারণ এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক, আপনি সুস্থ থাকুন, আপনার দিন মঙ্গলময় হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে।